আমি অনুরোধ করব মিস্টার গৌতম মল্লিককে স্টেজে আসার জন্য এবং টিচারদেরকে বলবো তাকে ওয়েলকাম করার জন্য। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আমাদের তাকে আমরা সংবর্ধনা করে দিচ্ছি। আমাদের ডিপার্টমেন্টের অ্যারাবিক স্যার, একটু এগিয়ে আসেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি স্যারকে বলবো। ওকে। ওগুলো নিয়ে নিন। আমি যেহেতু আমাদের সময় কম, তো আমাদের অনারেবল গেস্ট এবং আমাদের যারা শহীদ সাথী আছেন তাদেরকে স্টেজেই দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। হ্যালো, প্রথমে যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ছোট্ট দুটো কথা বলি যে এই যে স্বপ্ন আমরা আজকে দেখছি, সেটা আমি ওনাকে বাবা বলি। সেই বাবার স্বপ্ন আমরা আজকে একটা সফল করার চেষ্টা করছি মাত্র। তার মূল কর্ণধার ভাইজান। আপনাদের সবার সহযোগিতা ছাড়া এই জিনিস সফল হতে পারে না। আরো অনেক কিছু করার আছে এখানে। আপনারা খালি আমাদের পাশে থাকুন, সমর্থন দিন এবং এই এলাকার মধ্যেই এই স্কুলটাকে একটা বিরাট জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন ভাইজান দেখছেন। আমরা শুধু তার সাথে থাকব এবং পাশে থেকে সেই স্বপ্নটাকে সফল করার চেষ্টা করব। আর যারা যারা ছোট্ট ছোট ছেলেমেয়েরা ফুলের মতো তোমরা এই স্কুলে পড়ো হচ্ছ, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এবং তোমরা এত সুন্দর প্রত্যেকে আজকে বিভিন্নভাবে নানান রকম অনুষ্ঠানে তোমরা যেভাবে যোগাযোগ পার্টিসিপেট করলে না, তার জন্য তোমরা সত্যি ধন্যবাদ। এবং যারা তোমরা পার্টিসিপেট করোনি তারাও কিন্তু কোনো না কোনোভাবে স্কুলকে সাহায্য করেছো, কারণ বলেছো তোমরা হাততালি বাজাচ্ছ যে তোমার বন্ধুদের জন্য। তাই জন্যে কেউ মন খারাপ করবে না। আর আমাদের যারা টিচার আছেন সত্যি তারা কিভাবে ভালোভাবে চেষ্টা করছেন, আপনারা একটু পাশে থাকুন এবং আমাদের সমর্থন দিন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার নেবেন। আমি ধন্যবাদ জানাবো মিস্টার মল্লিককে, যিনি আমাদের পাশে শুধু থাকেননি এবং উনি আব্বার কথা বললেন যে শেষ সময়টা হুজুর কিবলার পাশে উনি খুবই কাছ থেকে ছিলেন। এবং কি ওনাকে যখন সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল উনি সঙ্গে ছিলেন এবং সহযোগিতা করেছেন। আমি এরপরে হাজি জনাব দোস্ত মোহাম্মদ সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করব এবং হাজি দোস্ত মোহাম্মদ সাহেব আমাদের গভর্নিং বডির মেম্বার এবং কোর ফাউন্ডার মেম্বার আমাদের হাজি দোস্ত মোহাম্মদ সাহেবকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করব। হাজি সাহেব কিছু বলবেন? হাজি সাহেব
সময় কম, আমরা হাই সাহেবকে পরে শুনে নিব, যেহেতু আমরা বলেইছি আলোচনার মধ্যে যে আমরা যারা আছি বেশি বক্তব্য না দিয়ে গেস্টরাও এসছেন, ওনাদের কিছু কথা শুনবো। আমি জনাব শেখ আলহাজ মাজেদ আলী সাহেবকে ওয়েলকাম করবো স্টেজে। জনাব মাজেদ সাহেব, আপনি স্টেজে আসেন। কোর মেম্বার আমাদের প্রতিষ্ঠানের, যারা নিঃশব্দে কাজ করে চলেছেন, সেই মাজেদ বাবুকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমাদের জনাব মাজেদ সাহেব মাজেদ মামা বলেই পরিচিত। আলহামদুলিল্লাহ, নিঃশব্দে যারা কাজ করছেন তাদের মধ্যে আমাদের জনাব মাজেদ সাহেবের নাম আলাদা করে না নিলে নয়। খাবারের রেডি রাখেন। আমি বিষ্ণুপদ পণ্ডা মহাশয়কে আহ্বান করব, আপনি স্টেজে আসুন। বিষ্ণুপদ পণ্ডা মহাশয় আমাদের দরবার শরীফের শুধু কাছের লোক বললে ভুল হবে, বরং তিনি আমাদের প্রতিষ্ঠানের মেম্বার এবং পণ্ডা মহাশয় আমাদের সংগঠনেরও চেয়ারপারসন, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আইমার। এবং এই দরবারকে শুধু সেকুলারিজম বললে হয় না বা সর্বধর্ম সমন্বয় বললে হয় না, পণ্ডাবাবুর মতন মানুষদের পাশে থেকেই দরবারকে এইভাবে সহযোগিতা করার আমাদের স্যার, আমাদের নন্তু মাইতি মহাশয়, আমাদের ইনস্টিটিউশনের শিক্ষক পণ্ডাবাবুকে সংবর্ধনা দিচ্ছেন। আমি এরপরে ডাক দিব জনাব শেখ সাবির আলী মহাশয়। জনাব শেখ সাবির আলী মহাশয়, সাবির বাবু হচ্ছেন, ওনাদের একটি টিম আছে, ওই টিমের চারজন লোক সকলেই প্রতিনিয়ত আমাদের প্রতিষ্ঠানের সহযোগিতার বিষয়ে করে দিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা সাবির বাবুকে, ওনাদের টিম ওনার নামটা নমিনেশন করেছে যে আমাদের পক্ষ থেকে করে দেন। ওনারা অ্যাকচুয়ালি জনাব আজাদ সাহেব, জনাব সেলিম সাহেব, জনাব সাদ্দাম সাহেব, এনারা একটি কোম্পানি আছেন। আপনারা জানেন যে এগুলো বলা জরুরি এজন্য যে আমরা কোথাও না কোথাও বিভ্রান্ত হয়ে যাই। দরবারের যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, আপনারা দেখেছেন কত বড় কাজ চলছে, এর অনেকটাই মেটেরিয়াল ধারে এবং সহযোগিতা করছেন। প্লিজ আপনারা কাজ করেন আপনাদের, আমি বলে যাই তাড়াতাড়ি। সাবির বাবুকে আমাদের, ওনাদের কোম্পানিকে আমাদের ধন্যবাদ। আমি এরপরে জনাব শেখ মইদুল আলী সাহেবকে ডাক দিব। জনাব শেখ মইদুল আলী পশ্চিম মেদিনীপুরের আমাদের দরবার শরীফের হুজুর কেবলার কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আমি মইদুল বাবুকে ডাকবো, উনি মেহরবানি করে স্টেজে আসেন। আমি জনাব এমডি আলী সাহেবকে ডাক দেব। জনাব এমডি আলী সাহেব, আপনি স্টেজের কাছে আসবেন। এই মানুষগুলো দরবার শরীফের নিঃশব্দে কাজ করার লোক। আমি জনাব শেখ রফিক আলী সাহেবকে ডাক দিব। রফিক ভাই নন্দকুমার, ওনাকে স্টেজে আসার জন্য আহ্বান করব। এনারা প্রত্যেকেই এই দরবার শরীফের অ্যাকচুয়ালি ইনস্টিটিউট বলে নয়, দরবার শরীফের যে ভিত্তি আছে, যারা প্রতিনিয়ত মেহনত করে নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করছেন, তাদের মধ্যে এনাদের নাম এমডি ভাই এবং রফিক সাহেবকে ডাক দিব। আমি ডাক দিব জনাব হাজি সাহেবকে, আমাদের হাফেজ গোলাম মুস্তফা সাহেবকে ডাক দিব। আমাদের সিনসিয়ার পেরেন্টসদের মধ্যে ইনি আছেন হাফেজ গোলাম মুস্তফা সাহেব, আমি ওনাকে ডাক দিব। আমি জনাব হাজি জামশেদ সাহেবকে ডাক দিব। মেহরবানি করে হাজি জামশেদ সাহেব, আপনি স্টেজে আসবেন।
শুক্রিয়া রফিক ভাই, আপনার সহযোগিতা না থাকলে আমাদের দরবারের বিরিয়ানির কি হবে আমি মাঝে মাঝে চিন্তা করি। ওয়ান টাইম যে কেউ অনেক 1 লক্ষ টাকা দিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে যদি বলে ডেলি 10 টাকা করে দিবেন, এটা আপনার জন্য বোঝা হয়ে যায়। তাহলে রফিক ভাই সেই মানুষ যিনি প্রতিনিয়ত নিঃশব্দে দরবারের মেহমানদারির পেছনে, যে আমরা আরামসে বসে কখনো রাগারাগি করি যে ভাই তবারুক কম হচ্ছে কি হচ্ছে, উনি সেই সহযোগিতা করে যান। আমি আমাদের এমডি ভাইকে বলবো, আমার এমডি ভাই আমি হাফেজ গোলাম মুস্তফা সাহেব, এরপর আমি জানাব আব্দুল হাকিম সাহেব উড়িষ্যা, আব্দুল হাকিম সাহেবকে ডাক দিব। জানাব আব্দুল হাকিম সাহেব আপনি স্টেজের কাছে আসবেন উড়িষ্যায়, এবং জানাব ইলিয়াস সাহেব উড়িষ্যা, মেহরবানি করে উড়িষ্যার প্রতিনিধিদের হিসাবে দুজনের নাম আমরা করেছি, ওখানে ছেলেরা সিদ্ধান্ত নিয়ে দুজনের নাম দিয়েছেন। ইয়ং ছেলেরা অনেক বেশি মেহনত করে, কিন্তু আমরা এটা শিখেছি যে আমাদের যারা বড়, আমাদের যারা সিনিয়র, তাদেরকে রেসপেক্ট করলেই আমাদের আগামী প্রজন্ম তৈরি হবে। এগিয়ে সামনের দিকে আসেন, সামনের দিকে। আমি এর ফাঁকে আপনাদেরকে দুটো বিষয় আপনাদেরকে বলি। আপনারা যেটা দেখছেন, আমাদের প্রতিষ্ঠান হুজুর কিবলার স্বপ্ন ছিল যে একটি শিক্ষার প্রতিষ্ঠান, শিক্ষার আঙিনা এমন জায়গা তৈরি হোক যেখানে আমরা ছেলেদেরকে মানুষ করতে পারবো। দিন এবং দুনিয়া দুটো আলাদা জিনিস নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। মুসলিম সোসাইটিদের মধ্যে, মুসলিম সমাজে আমরা কোথাও না কোথাও এজন্য পিছিয়ে আছি যে আমরা ধর্মটাকে আলাদা জিনিস মনে করি আর দুনিয়াটাকে আলাদা মনে করি। এজন্য যখন আমরা দুনিয়া করি তখন আমরা ধর্মকে ছেড়ে দিই, আবার যখন ধর্ম পালন করার চেষ্টা করি তখন আর দুনিয়ার গুরুত্ব আমরা ঠিকঠাকভাবে দিতে পারি না। এর কারণ আমাদের বড় হওয়া, আমাদের পারভারিশ, আমাদের বড় হয়ে ওঠার সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ার বা যে পরিবেশ থাকে, সেখানে আমাদেরকে এই বিভ্রান্তিতে ফেলে দেওয়া হয় দিন এবং দুনিয়া মনে হয় দুটো আলাদা চ্যাপ্টার। কিন্তু আমরা এই প্রতিষ্ঠান থেকে এই জন্যই ছেলেদেরকে এভাবে ডেভেলপ করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে আমাদের ছেলেরা যারা এখানে এসে পৌঁছেছে, তারা যেমন দুনিয়াদারিতে, অর্থাৎ তারা যেমন স্মার্টলি কালচারালি যে ছেলেগুলো ক্যারাটে করছে, 2 বছরের প্রতিষ্ঠান, এটা 2 বছর, 2 ইয়ার্স। কল্পনা করুন যে নেক্সট 5 ইয়ার্সের পরে আমরা যদি ঠিকঠাকভাবে এগোতে পারি আমরা কোথায় যাব। আমি অনুরোধ করব আমাদের ডক্টর বিশ্বনাথ ঘোড়াকে, প্লিজ ডক্টর বিশ্বনাথ ঘোড়া মহাশয়, ওনাকে অনুরোধ করব যে উনি যেন স্টেজে আসেন। ডক্টর বিশ্বনাথ ঘোড়াও আমাদের পুরনো মেম্বার এবং সংগঠনের পুরনো কর্মী। এবং আমি অনুরোধ করব জনাব শেখ সাদ্দাম সাহেবকে, নামলক্ষা, যিনি সংগঠনের স্কুলের প্রতিষ্ঠা প্লিজ প্লিজ, আমি আপনাকে, আপনার মতন মানুষকে পেয়ে অনেস্টলি আমরা গর্বিত। এটা শুধু মাইকে বলার জন্য নয়, প্লিজ স্যারকে দেন, তারপর কিছু ডাক্তারবাবুকে করান। দুটো কথা ডাক্তারবাবু বলতে চাইলে বলতে দেন। আমি গেস্টদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে আমরা ক্ষমা প্রার্থী আপনাদেরকে এতক্ষণ লং টাইমে বসিয়ে রাখা, বিশেষ করে প্রফেসর আব্দুল কালাম সাহেব, আমরা সম্মানিত ডক্টর আলী আকবর সাহেব, আমরা প্রতিষ্ঠানের দিক থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের ওয়ার্কিং ডেতে কলেজকে, ইউনিভার্সিটিকে ছেড়ে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছেন। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে, আমরা বাস আপনাদেরকে শুনবো। আর একটু এই প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি আরও বড় ছিল, আমি নিজে এসে এই জন্য প্রোগ্রামটাকে ছোট করে দিলাম যাতে সময়টা একটু সেভ করা যায়। হ্যাঁ প্লিজ।
নমস্কার শ্রদ্ধেয় ভাইজান এবং যার নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে সঙ্গে অভিভাবক, অভিভাবিকা এবং চিফ গেস্ট হিসাবে যারা আমন্ত্রিত হয়ে এখানে এসেছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলছি, কারণ এখানে বিশদ কিছু বলার সময় নেই। এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়স মাত্র 2 বৎসর। এই 2 বৎসরের মধ্যে এই সকাল 10:30টার সময় থেকে আমি এসেছি, যা যা দেখলাম ইংলিশ মিডিয়ামের নামে ব্যাঙের ছাতার মতো প্রায় গজিয়ে উঠেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সেখানের আদব কায়দা মানে তাদের দামি গাড়ি এবং টাই, স্যুট বুট কতটা কি, কিন্তু সেই সমস্ত ছেলেরা প্রাইমারিতে যে সমস্ত স্কুলে ভালো পড়ানো হয় তাদের সঙ্গে পাঙ্গা দিয়ে উঠতে পারে না। আর এখানে সকাল থেকে দেখলাম ছাত্ররা যেভাবে অনুশীলন করেন এবং তার উপস্থাপনা মঞ্চে তারা দেখিয়েছেন বিভিন্ন পারফর্মের মাধ্যমে। সর্বোপরি আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই স্কুলের ম্যাডাম এবং শিক্ষকদের কাছে। শিক্ষক যে জাতির মেরুদণ্ড এবং স্টুডেন্ট লাইফ অফ এ সিট ডাউন লাইফ, সেই যে বীজটিকে তারা বপন করেছেন এবং তাকে জল বাড়ি সিঞ্চনের দ্বারা একটা মহিরুহে বৃক্ষে পরিণত করেছে। সেই খালেদ আলী মডেল মাদ্রাসা এর পূর্ণভূমিতে প্রতিষ্ঠিত। এটি ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল ছাড়িয়ে যাবে। আপনাদের ঐকান্তিক প্রতিষ্ঠায় আপনাদের ছেলে মেয়েকে যদি এখানে পাঠাতে পারেন, যে প্রকৃত মানুষ গোড়ার কারিগর হিসাবে যারা শিক্ষক আছেন তারাও এখানে তাদেরকে যেমন দেখবেন সেই রকমভাবে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ছাত্ররা একদিন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে। মানুষ মানে আমি কত বড় বিদ্বান হয়েছি, কত ডিগ্রি অর্জন করেছি সেটা নয়, আমি সমাজের জন্য কি করতে পেরেছি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ভাইজান আজকে আব্বা হুজুরের আদর্শকে পাথেয় করে এই শিক্ষা প্রতিষ্ঠান গঠন করেছেন। এই কি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম এই 2 বছর কেন কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক লেভেলে ছড়িয়ে পড়বে এবং আমি আশা রাখছি এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিধি আরও বাড়ানো হোক, আরও ছাত্র সংখ্যা বাড়ুক এবং এখানে প্রত্যেকটি অভিভাবক তাদের বন্ধুবান্ধব সবাইকে বলুক যেন এইরকম একটি মডেল মাদ্রাসা স্কুলে তাদেরকে ভর্তি করানো হয়। যারা MA BEd করেছেন ইংলিশে, তাদের থেকেও দেখলাম আজকে যে স্পিচ দিচ্ছেন ম্যাডামরা, তারা কত সাবলীলভাবে কিভাবে ইংরেজিকে আয়ত্ত করলে এই ছোট ছোট কিশোর শিশুরা তাদের সুকোমল বৃত্তির পরিচয় ঘটানোর জন্য শারীরিক, মানসিক এবং কালচারাল সমস্ত প্রোগ্রামগুলোকে এখানে অল্প সময়ের মধ্যে এই শীতের প্রখর রৌদ্রেও উপস্থাপিত করলেন। আমি মুগ্ধ এবং অত্যন্ত অভিভূত। আজকে এই মঞ্চে ভাইজানের পদস্পর্শে আমার আশাটা ধন্য হলো এবং আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, কারণ অনেক কিছু বলার থাকলেও এখন বলার মতো সময় নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি থ্যাংক ইউ স্যার। এই অনুষ্ঠানে দীর্ঘায়ু কামনা করছি। থ্যাংক ইউ। ডাক্তার বিশ্বনাথ ঘোড়া মহাশয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মুফতি মোবারক সাহেব হাওড়া জেলার অনারেবল গেস্টকে আমি আহ্বান করব যে আপনি এখানে আসুন। জনাব আতাউর রহমান সাহেব মুকুল বাবু, ফাউন্ডার মেম্বার, আমি মুকুল বাবুকে স্টেজে আসার জন্য আবেদন করব। জনাব আতাউর রহমান সাহেব, মুকুল সাহেব। আমি একটা বিষয় বলে দিই, আমার সামনে এমন বহু মুখ দেখতে পাচ্ছি যাদের ব্যাপারে আপনাদেরকে স্টেজে এসে আমি ডাকতে হয়তো পারছি না, কিন্তু আমি বলতে পারি যে তারা আজকে না থাকলে হয়তো স্টেজে আনতে পারিনি, কিন্তু তারা না থাকলে আমাদের এই প্রতিষ্ঠানের স্বপ্ন অনেকটা পিছিয়ে যেত। আমি সেই ইউথ চ্যাপেদের মধ্যে জনাব রকি বাবুকে বলবো, তাদের মতন ছেলেরা স্টেজে না এলেও, সেলিম বাবু তাদের মতন না এলেও, আমার হাবিব বাবু, জনাব মার্জেন সাহেব, আফতাব ভাই, আমি এখন আপাতত এরকম ধরনের লোকগুলোকে বলবো যে আমরা স্টেজে সময়ের সংক্ষিপ্ততার জন্য আপনাদেরকে ডাকতে পারিনি, কিন্তু প্রতিষ্ঠান দরবার আপনাদের কাছে আন্তরিকভাবে শুকরগুজার, আপনাদেরকে এহসানি স্বীকার করে এবং প্রত্যেক গার্ডিয়ানস, পিতামাতা যারা নিঃশব্দে আমাদের পাশে আছেন, এমন লোক যাদেরকে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো। এবার আমাদের প্রোগ্রামের একেবারে শেষ লগ্নে এসেছি। আমি আমাদের 2 জন অনারেবল গেস্ট আছেন যাদের কাছ থেকে আমরা 1-2টি কথা শুনে প্রোগ্রাম শেষ করব। তার আগে আমি জানাব হাফেজ আব্দুল হামিদ সাহেব, পান্ডুয়া, বর্ধমান,
তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। জানাব আবেদ আব্দুল হামিদ সাহেব। মুফতি সাহেব ধরতে হবে। আমি অনেক অনেক ধন্যবাদ। আমি যারা ক্যাটারিং লাঞ্চের ব্যবস্থা করেছেন, আমি অনুরোধ করব যারা মায়েরা আছেন আগে মায়েদেরকে আগে খাবার ব্যবস্থা করবেন। আমাদের জানাব শাহ আলম সাহেব, আমি অনুরোধ করব আমাদের জানাব শাহিদ সাহেব, আমি আপনাকে অনুরোধ করব জানাব শাহিদ সাহেব স্টেজে আসার জন্য। জানাব শাহিদ সাহেব আমাদের ম্যানেজমেন্টের অ্যাকাউন্টস দেখেন এবং ইউথ, যুবক ছেলে, কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট। ওড়িশার হাজি আব্দুল সাত্তার সাহেবকে দেখতে পাচ্ছি, আমি ধন্যবাদ জানাবো। চুপচাপ সহযোগিতা যারা করে যান তাদের মধ্যে হাজি আব্দুল সাত্তার সাহেবের নামও আমরা দেখতে পাই প্রায়। এই প্রতিষ্ঠান পেছনে আমি আপনাদের প্রত্যেককে আপিলও করে দিই যে মনে হবে হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। আমি এবার প্রফেসর আব্দুল কালাম সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। তার মুখ থেকে আমরা দুটো কথা শুনবো। আমাদের অনারেবল গেস্ট জনাব প্রফেসর আব্দুল কালাম সাহেব বারাসাত থেকে উনি এসেছেন, ওনার জন্য আমরা একটা ওয়েলকাম করি ওনাকে। আহলান ওয়া সাহলান। প্রফেসর আব্দুল কালাম সাহেবের আরেকটি পরিচয় করে দিই আপনাদেরকে, বিশেষ করে পেরেন্টসদেরকে। ওনার এই মুহূর্তে যে নিচু ক্লাসের অ্যারাবিক লিটারেচারের বই পড়ানো হচ্ছে, প্রফেসর আব্দুল কালাম সাহেবের বই আমাদের স্কুল সেশন গত বছর থেকে ওনার বই নিয়েছে এবং খুব সহজে বাচ্চারা ওনার বইটা গ্রহণ করতে পারছে। এবং ইংরেজিতে, আরবিতে যে বইটা ওনার পড়ানো হয় লিটারেচারের, তিনি হচ্ছেন প্রফেসর আব্দুল কালাম সাহেব। বাচ্চাদের আপনারা দেখবেন ওনার নাম বইয়ে থাকে। একটু স্যারকে দিয়ে দেন একটা মাইকটা ওনাকে। আমি প্রফেসর সাহেবকে বলবো যে আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা জানাই যে এমন সুন্দর একটি সোনালী পরিবেশে নিজেকে উপস্থিত করতে পেরে অত্যন্ত গর্বিত মনে করছি। আর যে সময় থেকে এসে আমি 12টা সময় এখানে পৌঁছেছি, তারপর থেকে ছাত্রদের যে পারফরমেন্স আমি দেখেছি, রিয়েলি ইংরেজি ভাষায় বলতে গেলে ড্যাজলিং পারফরমেন্স। মায়েরা একটু বসে যান প্লিজ, প্লিজ একটু বসে যান। 15 মিনিট পরে যাবেন, এখন জাননি প্রোগ্রাম শেষ হয়নি, আপনাদেরকে শুনতে হবে আপনাদের বাচ্চাদের ব্যাপারে। বসে যান। এটাকে ড্যাজলিং পারফরমেন্স অর্থাৎ চোখ ধাঁধানো পারফরমেন্স বলা যেতে পারে। সত্যিকারই খুব ভালো লেগেছে। ছাত্ররা যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে তার কোনো তুলনা হয় না। আমরা জানি, আমাদের পূর্বে অনেক গেস্ট বলছিলেন যে এই ধরনের প্রতিষ্ঠান গ্রামগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান আপনার গজিয়ে ওঠে, কিন্তু সেইভাবে যে আউটপুট রেজাল্ট সেটা সমাজকে দিতে পারে না। কিন্তু very short span of time, only within 2 years, this institution giving extraordinary performance to the society, সমাজকে একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিচ্ছে, যেটা আমি আর আপনি সকলেই দেখছি। সমাজকে দেওয়ার অনেক কিছুই আছে,
অনেকভাবেই সমাজকে সেবা করা যেতে পারে, কিন্তু শিক্ষার মাধ্যমে সমাজকে জাগানো, সমাজকে দেওয়ার যে একটা টেন্ডেন্সি এবং যে ভাবনা, স্বপ্ন ভাইজান এবং বাবাজান যে দেখেছিলেন, সেটাকে আজকে বাস্তবায়ন করা যাচ্ছে, বাস্তবায়ন করছেন। তার জন্য আমি সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকে এবং সমস্ত গার্জেনকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং আপনারা যে এই প্রতিষ্ঠানকে চুজ করেছেন আর নিজেদের সন্তানদেরকে এখানে পাঠাচ্ছেন, রিয়েলি দ্যাট ইজ ইউর গুড ডিসিশন, where your children can get education with modern education with the Islamic values. That is more important, অত্যন্ত important. Then where you are sending your children, when you are sending your children in a secular institution, so your children sometimes suffers from inferiority complex. অনেক সময় মনহীনতায় ভোগে যদি আপনার সেই ধরনের পরিবেশ সে না পায়। কিন্তু এই ধরনের একটা প্রতিষ্ঠান যেখানে ইউ আর গেটিং দ্য মডার্ন এডুকেশন উইথ দ্য ইসলামিক ভ্যালুজ, ইসলামিক নলেজ, সো বোথ দ্য এডুকেশন একটা আলাদা পার্সপেক্টিভে আপনার সন্তানকে, তাকে শেপিং অফ দ্য ফিউচার, তার ফিউচারকে গঠনের জন্য একটা আলাদা আকার আপনাকে দেবে, এটা আমি বিশ্বাস করতে পারি। এবং শিক্ষার পিছনে যে আপনার ইনভেস্টমেন্টটা হওয়ার দরকার, সেটা সব থেকে বেশি হওয়ার দরকার। মৌলানা আবুল কালাম আজাদের একটা কথা, দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, কোটেশনটা আমি করে তারপর দুই একটা কথা বলে আমি কথা শেষ করতে চাইছি। মৌলানা আবুল কালাম আজাদ বলছেন, দ্য ওয়েলথ অফ দ্য নেশন ইজ নট ইন কান্ট্রিজ ব্যাংক, রাদার ইন প্রাইমারি স্কুল। Therefore, the quality of a nation depends upon the quality of a school. যদি বাংলা ভাষায় অনুবাদ করি তার অর্থটা এমনই দাঁড়ায়, দেশের অর্থ, দেশের সম্পদ কোনো দেশের ব্যাংকে থাকে না। আমরা মনে করি দেশের অর্থ তো রিজার্ভ ব্যাংকে থাকে, স্টেট ব্যাংকে থাকে, বিভিন্ন ব্যাংকে থাকে। কিন্তু মাওলানা আবুল কালামের আজাদ থট, আবুল কালাম আজাদ বলছেন, দ্য কান্ট্রিজ ওয়েলথ ইজ নট ইন কান্ট্রিজ ব্যাংক, দেশের ব্যাংকে থাকে না, রাদার ইন প্রাইমারি স্কুল। দেশের সম্পদ, দেশের অরিজিনাল সম্পদ কোথায় থাকে? স্কুলে থাকে। সেই জন্যে যদি আমরা দেশকে আগেই নিচে দেই, সমাজকে যদি আগেই নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে স্কুলকে ডেভেলপমেন্ট করতে হবে, সেখানে কোয়ালিটি এডুকেশান দিতে হবে, স্মার্ট এডুকেশান দিতে হবে, যুগের সঙ্গে চলতে হবে, তবেই আমরা যুগের সঙ্গে কম্পিট করতে পারবো। যেভাবে আমি আমাদের ভাইজান আমাকে বলেছিলেন যে আপনি সামটাইমস ইউ কাম টু দ্য ইনস্টিটিউশন অ্যান্ড সি দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট, আমি মান্থলি আমাকে বলেছিলেন যে মান্থলি না আসতে পারেও আমি 2-1 মাস পরে পরে এখানে এসে ছাত্রদের যে গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমি দেখছি যে কোন জায়গাতে ছিল এবং কোথায় সে আপলিফমেন্ট হয়ে কোথায় যাচ্ছে। এবং একটা হোলিস্টিক যে আপনার ডেভেলপমেন্টের কথা এনইপি 2020 দিয়ে বলা হচ্ছে, নতুন শিক্ষা এতে যে বলা হচ্ছে যে হোলিস্টিক একটা ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়ন সন্তানের মধ্যে, শিশুদের মধ্যে হতে হবে, সেরকম একটা পরিবেশ এই প্রতিষ্ঠান দিচ্ছে। এবং আপনাদের সকলের কাছে এটাই কামনা করব, এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকুন। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে আমি জানি, when the student coming from the different background, so a teacher in the classroom face tough situation how to deal with all these students. ক্লাস 5 এর স্টুডেন্ট, ক্লাস 4 এর স্টুডেন্ট, সেখানে এই বছর গত 2 বছরে একটা ছাত্র আমাদের কাছে ছিল, 3 বছর একটা ছাত্র আমাদের কাছে ছিল, একদম ক্লাস 4 এ একটা ছাত্র আমাদের অ্যাডমিশন নিচ্ছে, এর পূর্বে 2 বছর সে পড়েনি এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা সেটা নয়। সেখানে শিক্ষক একটা বড় টাফ পজিশনে চলে আসে যে এদেরকে ডিল কীভাবে করব। সেইভাবে সুদক্ষ শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন ধরনের এক্সপার্টদের কাছে যেভাবে আপনার পরামর্শ নিয়ে, সাজেশন নিয়ে প্রতিষ্ঠান চলছে, সেই প্রতিষ্ঠানের আপনি বাই লিপস অ্যান্ড বাউন্সের সাকসেসের কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ আপনি এসেছেন, যে অনেক অনেক শুক্রিয়া স্যারকে। আমি আমাদের প্রোগ্রামের একেবারে শেষ লগ্নে এসে গিয়েছি। আমাদের দুজন গেস্টের নাম আমরা ছেড়ে গিয়েছিলাম, স্বর্ণকমল মহাশয়, আপনি যদি স্টেজ থাকেন আপনি আসবেন, এবং নাম্বার 2 জিয়াউর রহমান ভাই, পাঁশকুড়া জিয়া ভাই। আমাদের এসআর মার্বেলের শরীফ ভাই, উনি বাইরে আছেন, ওই জন্য উনি আসতে পারেননি।
আমি আবেদন করব যদি এই নামের কেউ থাকেন, আপনারা যদি এখানে আজকে থাকেন একটু দেখা করবেন। আমি শেষ লগ্নে ডক্টর আলী আকবর সাহেবকে আবেদন করব যে প্লিজ ডক্টর আলী আকবর সাহেব আপনি আমাদের কাছে স্টেজে আসুন, এবং আমরা আমাদের প্রোগ্রাম একেবারে শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছি। এরপরে আমরা লাঞ্চের ব্যবস্থা আছে। আমার আগেই যেমন বললাম, আপনারা একটু প্রোগ্রাম শেষ হলে উঠবেন, এবং যারা মহিলা আছেন তাদেরকে আমরা আগে ব্যবস্থা করে দিই, তারা এবং স্কুলের বাচ্চারা আগে খেয়ে নিবে। তারপরে আমরা যারা পুরুষ মানুষ আছি, গার্ডিয়ানস আছি, গেস্ট আছি, আমরা পরে খাওয়া দাওয়া করবো। শুক্রিয়া স্যার, ভালো লাগলো, থ্যাংক ইউ। প্রফেসর ডক্টর আলী আকবর সাহেবকে আমরা অনুরোধ করব যে আমাদের প্রতিষ্ঠানের বিষয়ে যদি দু একটি কথা উনি বলেন। মাইক্রোফোনটা ওনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের শ্রদ্ধার ভাইজান, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্ররা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটি কথা বলি যে আমার লেখা অনেকগুলো বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নেশন কালচার ইন ইন্ডিয়া। বর্তমান যা পরিস্থিতি, আমার হাতে সময় খুবই কম, ভারতবর্ষের এই পরিস্থিতিতে লেখা একটি বই। এই বইটা আমি ভাইজানের হাতে তুলে দেব। এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠার যে পরিকল্পনা ভাইজান নিয়েছেন হুজুর কেবলার, আজকে আর আমাদের কাছে নেই, কিন্তু উনার যে আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে আমাদের এগিয়ে চলার জন্য যে ভাবনা চিন্তা বহু বছর ধরে ভাইজানের সঙ্গে অনেক জায়গাতেই করেছি। তারপর এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার একদম প্রথম দিন থেকে 2024-25 শিক্ষাবর্ষে কিভাবে এই প্রতিষ্ঠানটিকে প্রথমে রূপদান করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা। তো বলতে গেলে অনেক কথা, সেই কথা বলার মতো এখানে পরিস্থিতি নেই। এখানে আসার পর এখানে ভাইজানের সামনে বক্তব্য রাখতে হবে এরকম ভাবনা আমার ছিল না, কারণ কি বলতে কি বলে ফেলবো, অনেক ইতিহাস অনেক স্মৃতি। তো প্রধান শিক্ষক বললেন যে আপনাকে কিছু বলতে হবে, তখন আমি বললাম যে তাহলে আমি একটু লিখে নিই দুটো পয়েন্ট, তার বেশি বলা যাবে না। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদের জ্ঞানার্জনের সুযোগ দিয়েছেন, আমাদের সুস্থতা দিয়েছেন, এবং যার ফলে আমরা আজকে এই রকম একটা মনোরম অনুষ্ঠানে সবাই একত্রিত হতে পেরেছি। আল্লাহ তাআলা বলেছেন, পড়ো তোমরা রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এটা আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনের প্রথম নির্দেশ ছিল ইকরা। ইকরার অর্থ যদি বলি বাংলায় পড়ো। অর্থাৎ ইসলাম প্রমাণ করেছে শিক্ষা শুধু দুনিয়ার প্রয়োজন নয়,
বরং ইমানদারের পরিচয়। ইসলাম জ্ঞানকে এমন এক আলো বলে উল্লেখ করেছে যেটা আমাদের অজ্ঞতার অন্ধকারকে দূর করে আলোর দিকে নিয়ে চলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আবার আমাদের প্রাণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এটা সহিহ মুসলিম হাদিসের কথা। এই হাদিস আমাদের শেখায় শিক্ষা শুধু ফলাফল বা চাকরির জন্য নয়, এটি আমাদের আখিরাতের সফলতার পথ। ইসলাম শিক্ষকের মর্যাদা, যারা এখানে শিক্ষা দান করছেন তাদেরকে অত্যন্ত উচ্চ স্থানে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো এবং যারা জ্ঞান অর্জন করেছো আল্লাহ তাদের মর্যাদা উঁচু করেছেন। শিক্ষকরা সেই ব্যক্তি যারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না, তারা ঈমান, চরিত্র, আদব আর নৈতিকতার আলো শিক্ষার্থীদের হৃদয়ে প্রথিত করে দেন। তাই আপনাদের প্রতি গভীর সম্মান এবং কৃতজ্ঞতা যারা এখানে শিক্ষকতা দান করছেন। এরই মধ্যে বলে রাখি যে মাঝে মধ্যে আমি আসার চেষ্টা করি যে আমাদের এখানে যে ছেলেরা পড়াশোনা করছে তাদের অগ্রগতি কতখানি ঘটছে, তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করছে নাকি সমাজ গঠনের একটা সুন্দর সমাজ সংস্কৃতি দেওয়ার চেষ্টা করছে। আর সবচেয়ে বড় বিষয় যে অভিভাবকরা এই খালেদ আলী মডেল মাদ্রাসার উপর ভরসা করে তাদের সন্তানকে এই বিদ্যালয়ে পাঠিয়েছেন, তাদের সম্পর্কে আমি বলি, আমি প্রথম বছর ভর্তির সময়ও কিছু বলেছিলাম। আমি বলি, আমাদের প্রাণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের প্রত্যেককেই হচ্ছে রক্ষক এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে। এটা বুখারী শরীফের কথা। সন্তানদের শিক্ষার প্রথম ভিত্তি হচ্ছে কিন্তু পরিবার। ঘরে ইসলামী আদব শেখানো, 5 ওয়াক্তের নামাজের গুরুত্ব বোঝানো, সত্যবাদিতা এবং নৈতিকতার শিক্ষা দেওয়া, এই সবই হচ্ছে অভিভাবকের মহান দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা বিচলিত হই, যদি আমরা অবহেলা করি, তাহলে আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে সেই কিয়ামতের দিন। আবার আমার প্রাণের প্রিয় স্নেহের ছাত্ররা যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করছো, তাদেরকে ছোট্ট একেবারে আমার ভাইয়েরা, তাদেরকে বলবো যে তোমরা প্রতিনিয়ত নামাজ পড়ার চেষ্টা করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে নামাজ একজন মানুষকে তার অশ্লীলতা মন্দ কাজ থেকে দূরে রাখে। কারণ আমাদের নাফসের ভেতরে যে শয়তান আছে, সেই শয়তানকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমাদের কিন্তু নামাজ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমরা বাইরের শয়তানকে হয়তো দূর করতে পারি, কিন্তু আমাদের ভেতরের শয়তানকে দূর করতে হলে আমাদের নামাজ দরকার। আর আমাদের এই সময়ে এরা হচ্ছে মাটির মতো, একদম নরম মাটি। এই মাটিকে আমরা যেমন আকার দেব তারা তেমনি আকৃতি ধারণ করবে। তাই কোনো সময় নষ্ট নয়, সততা ও ইমানদারির সঙ্গে ভালো চরিত্র গঠন করতে হবে। আর একটা হচ্ছে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। তাই আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যা চেষ্টা করে তার ফল সে পাবে, হয় দুনিয়ায় পাবে না হলে আখিরাতে পাবে। তাই তোমরা যদি এই গুণগুলো করে রাখো, মানে গুণগুলো যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয়ই হচ্ছে তোমাদের ক্ষেত্রে সফল। শেষ করব আমি শুধু কয়েকটা কথা বলে যে এই অনুষ্ঠানের প্রত্যেকটা যারা রয়েছেন, প্রতিটি শিক্ষার্থী সদাচার, ঈমান, নৈতিকতা, জ্ঞানের আলো এর মধ্যে দিয়েই আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান আরও আলোকিত হয়ে উঠুক, এর নাম চারদিকে হচ্ছে ছড়িয়ে পড়ুক এবং আরও বেশি করে আমরা আরও উন্নত মেধার সাহায্যে এই বিদ্যালয়কে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। ভাইজানের যে স্বপ্ন, এই স্বপ্নটা শুধু এই 4 দেওয়ালের মধ্যে, শুধু স্কুল পাঠ্যক্রমের মধ্যে নয়, বৃহত্তর স্বপ্ন রয়েছে যা আপনারা এখনো হয়তো অনেকেই কল্পনাও করতে পারবেন না। আমি আশাবাদী ইনশাআল্লাহ একদিন আমরা তাকে প্রতিষ্ঠা করতে পারবো। আর
আমাদের সকলকে আল্লাহ তাআলা সৎ পথে চলার তৌফিক দান করুন, আর অভিভাবক অভিভাবিকাদের সন্তানদের সুন্দরভাবে লালন পালন করার সামর্থ্য দান করুন, এবং শিক্ষকদের আরও বরকতময় ইলম এবং ধৈর্য দান করুন। এই কয়েকটা কথা বলে আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভূমিকাটা পড়ে আপনি লেকচার দিচ্ছিলেন যখন দেখছিলাম, খুব পুরো ওল্ড ইন্ডিয়ার অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে আরম্ভ করে রিজার্ভ ব্যাংক পর্যন্ত নিয়ে এসে লাগিয়েছেন। সময় পেলে ইনশাল্লাহ পড়বো, আমাকে ভালো লাগছিল। তো এই বইটা অনেক অনেক, আমি ভূমিকাটা দেখলাম, যেটা বললাম বাড়িতে পাঠিয়ে দেবেন স্যার। আমি প্রফেসর আবুল কালাম সাহেবের দুটো বই এসেছে, ওনার নতুন পাবলিশ হয়েছে, তো উনি স্টেজের মধ্যে এটাকে হেসে খেলে এসো আরবি শিখি, এই বইটি ও লেভেল নার্সারি লেভেলের জন্য আমরা হয়তো আমাদের প্রতিষ্ঠানে এই বইটাকে করবো আমরা দেখে নিয়ে। ওনার বই অলরেডি চলছে আমাদের স্কুলে। ভাই আমরা একদম প্রোগ্রামের শেষ এসে গেছি, দু একটি কথা বলে শেষ করে দিই। আমি ধন্যবাদ জানাই আজকের এই পুরো প্রোগ্রামের যারা আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের ফ্যাকাল্টিসকে, টিচারদেরকে এবং প্রত্যেক টিচিং এবং নন টিচিং স্টাফদেরকে। আমি আমাদের যারা বাচ্চাদের দিদি আছেন, যারা প্রতিষ্ঠানে বাচ্চাদের চেক কেয়ার করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতন গার্ডিয়ান হিসাবে তারা প্রতিদিন নিয়ে আসেন, নিয়ে যান হলদিয়া, কোলাঘাট, এদিকে শ্রীরামপুর, বিভিন্ন জায়গা থেকে। এবং এবছর মাশাল্লাহ আমাদের নতুন রুট তৈরি হচ্ছে, গোলগ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে একটা বাস এবং আরেকটি গাড়ি আমাদের হাওড়া জেলা বাগনান থেকে শুরু হচ্ছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, আমাদের হোস্টেল সুপার সাহলম সাহেব সহ আমাদের বাকি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমি আপনাদেরকে, আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা শুধু দিনই, যেটা বলেছিলাম যে দিনই শুধু প্রতিষ্ঠান নয়, দিন উইথ দুনিয়া আমরা তৈরি করেছি। এই যে আপনারা দেখলেন যে ছেলেরা প্র্যাকটিস করছে, এটা শুধু প্র্যাকটিস না, ইট ইস বিল্ড দেয়ার কনফিডেন্স লেভেল তাদের তৈরি হয়, যে বাচ্চাগুলোকে আপনারা এখানে দিয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটি চুপচাপ মনের মধ্যে একটু অনেকেরই প্রশ্ন আসে যে বোধহয় ফিজটা অনেক বেশি। টু বি অনেস্ট, আমরা যদি আমাদের বাচ্চাদের হিসাবটা দেখি, আমি অন রেকর্ড বলছি, তার মানে আপনারা জানেন ইচ অ্যান্ড এভরি মান্থ আমাদের সাবির বাবুরা জানেন আমাদের বাসগুলোর পেছনে প্রায় লক্ষ টাকার মতন আমাদেরকে ভর্তুকি দিতে হয়, 1 লাখ টাকা। আমি জানি আপনি একজন অ্যাজ এ গার্ডিয়ান, আপনি 2500 টাকা 2200 টাকা দিয়ে হলদিয়া থেকে বাচ্চা পাঠাচ্ছেন, বাট একদিন ক্যালকুলেশন করবেন। আমি চাই আপনারাও ক্যালকুলেশন করুন যে আমার বাচ্চায় যেখানে দিয়েছি সেখানে আমি 4000 টাকা ফিস দিচ্ছি, আর এই 4000-এর বিনিময়ে আমরা কি পেলাম। যারা ডিসকাউন্টে আছেন, যাদের বাচ্চাদের ফিজ আমরা কম নিয়েছি, তাদের কথা ছেড়েই দিলাম। যারা ফুল ফিজে আছেন তাদেরকে বলি, বাচ্চা সকালবেলায় স্কুলে এসে তাদের ব্রেকফাস্ট করানো হয়, আপনারা জানেন ব্রেকফাস্ট কি থাকে। তারপরে দুপুরে লাঞ্চ, স্কুল ছেড়ে বেরোনোর টাইমে একটা টি, তাতে একটা বিস্কিট অথবা কেক, গরমের টাইম আলাদা করে তাদেরকে শরবত বা যে কোনো জিনিস, গ্লুকন্ডি যা দেওয়া হয়। এরপরে শুধু প্রশ্ন করুন যে আমাদের যে ফিজ স্ট্রাকচার আপনাদের কাছে আনা হয়েছে আর যে পরিষেবা আমরা দিয়েছি। এবং একটি কথা আমি আপনাদের প্রত্যেক মা বাবাকে বলবো যে আপনি যদি সিনসিয়ার পেরেন্টস আপনারা না হন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি বারবার বলেছি, আমি চাইলে এর ফিজ 50% কমিয়ে দিব, শুধু আমাকে জাকাত কালেকশন করা শুরু করে দিতে হবে। আমি জাকাত নেওয়া আরম্ভ যদি করে দিই যে ভাই আমার মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, একটু জাকাত দিন, দেখবেন এই সোসাইটিতে যারা আজকে বসে বলছেন আরে ভাইজানের কাছে প্রচুর টাকা আছে, দেখছো না আটকাচ্ছে না, এত বড় কাজ হচ্ছে, টাকা নেই, তারা এই কথা বলেন। কালকে জাকাত চাইলে হয়তো তারা জাকাত দিয়ে একটা স্টেজে একটা বড় চেয়ার দখল করতে চাইবেন। কারণ আজকের দিনে সমাজে একটা বৃহত্তর সমাজ মনে করেন জাকাত দিচ্ছি মানে অনেক করেছি। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন, কি আপনি চাইবেন আপনার ছেলে জাকাতের পয়সা খেয়ে মানুষ হোক? আপনি কি চান যে আপনার ছেলে সাদকার টাকা খেয়ে মানুষ হোক? আমি চাই না। আমি একটা অনেক বড় স্বপ্ন দেখেছি, যে স্বপ্নে আপনি আছেন, আপনার সন্তান আছে,
আমার এই স্বপ্নের, আমার এই কষ্টের মধ্যে আপনার কষ্টটাও আমি জানি। একজন বাবা, একজন পিতা যখন কষ্ট করে মাসের ফিস দেন তখন তার কষ্ট হয়। আমাদের শাহিদবাবু ম্যানেজমেন্ট বলছে ভাইজান বড় বড় সিবিএসসি মডেলের যে স্কুলগুলো আছে ওগুলোতে খাবার বন্ধ করে দিন, আমরা 70% 60% খরচ কমিয়ে দিতে পারবো। কিন্তু আমি তো আগেই বলেছি, আমি তো আপনার সন্তানকে এখানে তো একটা কোনো কর্পোরেট স্কুল বানিয়েইনি। আমাদের এই প্রতিষ্ঠান এখান থেকে পয়সা ইনকাম করার কোনো সোর্স বানায়নি যে টাকা ইনকাম করার জন্য আমি আপনাদেরকে ডাক দিয়েছি। আমি আমার প্রতিষ্ঠান যেমন এখানে স্যাক্রিফাইস করছেন, যারা গভর্নিং বডিতে আছেন তারা প্রতিনিয়ত তাদের মতন করে সহযোগিতা করছেন, আপনি আপনার জায়গায় সহযোগিতা করছেন। আমরা যদি খাবারগুলো বন্ধ করে দিই, আপনার বাচ্চা সকাল বাড়ি থেকে খেয়ে আসবে, এখানে পড়াশোনা করবে, বাড়ি থেকে টিফিন আনবে, আপনি জেনে নিন আপনার ছেলের ব্রেনে ওই পুষ্টিটা যাবে না। আপনারা যারা গার্জিয়ান আছেন আপনারা আমাকে বলেছেন যে ভাইজান এত ডিম খাওয়ালে হবে না, ছেলেদের গায়ে চুলকানি হচ্ছে, একটু ডিম খাওয়া কমিয়ে দিন। আমার প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন হলদিয়া থেকে আপনি এখানে জার্নি করান। আমরা প্রতিষ্ঠানে আপনার ছেলেকে যেদিন অ্যাডমিশন নিয়েছি সেদিন আপনার ছেলের ওয়েট করিয়ে দিয়েছি। আপনি গিয়ে খাতা খুলে দেখুন, দিনের পর দিন আপনার ছেলে স্কুল আসা যাওয়া করছে, আর লক্ষ্য করে দেখুন তো তার ওয়েট কোনো লস হয়েছে কিনা। আপনার ছেলেকে আমার প্রতিষ্ঠানে দিয়েছেন, আপনি গিয়ে লক্ষ্য করে দেখুন তো লাস্ট 1 বছরে আপনার ছেলে তার ফিজিক্যালি তার মেন্টালি কতটা ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে আমি অনুরোধ করব যে আপনারা এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন যে আমরা ফিজ স্ট্রাকচার যে বাড়াচ্ছি এটা মজবুর, আমরা বাধ্য। তবে আমি কিছু আমাদের লোকেরা আছেন তাদের সাথে কথা বলেছি, আমাদের একটি বাইতুল মাল ফান্ড জাকাতের একটা উইংস আছে। খুব যারা গরিব আছেন এমন মনে হচ্ছে যে না আমরা পারবো না, কিন্তু ছেলে যদি ট্যালেন্টেড হয় আমরা প্রতিষ্ঠান থেকেই বলেছি যে আমরা ফ্রি করে দেব। এটা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় একটা অপপ্রচার চলে, ওখানে অনেক টাকা ফিস বড় লোকের ছেলে না হলে। পুরো সিবিএসসির এলাকার 5টা স্কুলের ফিজ স্ট্রাকচারকে দাঁড় করান আর আমাদের ফিজ নিয়ে আসে দেখান তো। আমরা এখানে শুধু আপনার ছেলেকে ইংরেজি শেখাই না, এখানে দ্বীনি তালিমের স্যার বলছিলেন যে তোমরা নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আপনি এসে দেখবেন যে আপনার ছেলে যে 4 বছর 8 বছর 9 বছর 10 বছরের ছেলে যারা হস্টেলে থাকে তারা ফজরের নামাজ যখন জামাতে পড়ে আপনার দেখে মনটা ভরে যাবে। আমরা করেছি, আমরা চেষ্টা করছি আপনার ছেলের ক্যারেক্টারকে ডেভেলপ করার, আমরা চেষ্টা করছি আপনার সন্তানকে বড় করার। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের প্রতিষ্ঠান SKAMM সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসাকে আপনারা চুজ করেছেন এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলি যে আপনারা আপনাদের সন্তানকে রাখুন। 10 বছর পর 5 বছর পরে ইনশাআল্লাহ আপনি একজন ব্যর্থ গার্ডিয়ান হবেন না। এই প্রতিষ্ঠান থেকে আপনার ছেলে, আপনাকে আমরা এমন ছেলেকে রিটার্ন দেব যে সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আজকের মতন আমরা আমাদের প্রোগ্রাম শেষ করলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। Thank you, sir, for your inspiring and thoughtful words. Your words truly motivate us all. Let's give a big round of applause to Bhaijan. May Allah reward everyone who contributed to this event and bless our institution with continued progress and harmony. With this dua, we end our annual program. Jazakallahu khaira. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.